আপনারা সকলে জানতে চাচ্ছেন যে ছোট আপুর কি অবস্থা। অনেকে আমাদেরকে মেসেজ টেক্সট এবং কমেন্ট করতেছেন যে ছোট আপুকে মানাইতে পারছেন কিনা, রাজি হয়েছে কিনা। তো আজকে রাত্রে কিন্তু আমি এখানে ঘুমাইছি, ওই পিছনে আমার ছোট ভাই আছে, আমরা দুজনে এখানে ঘুমাইছি। আর কাকুলি পূর্ণিমা ওরা আলাদা ঘুমাইছে। তো ওইখানে ওদের মানে ওরা নিজেরা নিজেরা বোঝাপড়া করছে এবং অনেক কিছুই বুঝাইছে। তো আসলে কতটুকু মানছে না মানছে জানি না, কারণ আমি অনেক মানানোর ট্রাই করছি, আমার কথা তো শুনেই না। মানে বুঝেনি তো ভাই, মেয়ে মানুষের রাগ যে কি, একবার রাগ করলে এই রাগ যে ভাঙানো কত কঠিন সেটা আজকে বুঝলাম। তো তুমি তো ওর সাথে ঘুমাইছিলা, অনেক বুঝাইলা, ও কি কয়, যাইবো কি একবার যাবে না? বুঝলি কয় হ, আবার কয় না, মানে বুঝি না ওর কথা। একবার হ কয়, আবার না কয়। মানে একবার রাজি হয় একবার রাজি হয় না। হুম। কে এরকম করতেছে কে? আল্লাহ জানে তোমরা কি লাগছিলে, তোমার উপরে এত রাগ ওর। তো যাবো না যাবো না। মানে একবার যাইতে চায়, মানে কথার ভাঁজে বোঝা যায় যে হয়তো যাইবো, আবার মানে কথার ভাঁজে মনে হয় যে যাইবো না। মানে মানে কোনো কিছু শিওর পাইতেছি না। কালকে এমনি জার্নি করে আসছি, আজকে এখানেই ছিলাম। তো দেখি হয়তো কতটুকু মানাইতে পারবো জানি না, আর যদি না মানাইতে পারি তাহলে এরা নিজেদের কপাল খারাপ। হুম। তো ও যে যাবে, ও যদি না যায় তাহলে তুমি কি করবা কও? আর পায়ে দলে ধরে হলে উলিয়ে যাবো। ও ও আরেকটা মানে আমাকে শর্ত দিছে, যে শর্তটা বলতেছে মানে কাকুলিকে বলছে যে এই ইয়াটা একটু অফ করতো। তো আমাকে একটা শর্ত দিছে, শর্তটা হচ্ছে মানে যে বউ আমাকে বলতো যে আমরা দুইজন যদি কখনো ভাইরাল হই, মানে শুরুর দিকে বলছিল ঠিক না, যে আমরা দুইজন যদি কখনো ভাইরাল হই বা কখনো যদি আমাদের ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হয়, তখন আর তোমাকে আমরা সেলুনের কাজ করতে দিব না। হ্যাঁ, তোমার এই কাজ থেকে ছাড়াবো, তুমি এত কষ্ট করে দাঁড়া থেকে সেলুনের কাজ করো, তোমার এই কাজ বাদ দেওয়াবো, তুমি ঘরে বসে বসে খাইবা, আর আমরা ভিডিওতে ফোকাস দেবো, ভিডিও থেকে ইনকাম হবে, এটা বলতো ঠিক না। আজকে সেই বই বলতেছে যে ও বাসায় বসে বসে খায়, এটা নাকি দেখতে কেমন দেখা যায়, মানুষে নাকি নানা ধরনের কথা কয়, কারণ আমার কয় কর্ম করে খাইতে। এখন আমি তো সেলুনের কাজ বাদ দিয়ে দিছি, প্রায় 6-7 মাসের উপরে হয়ে গেছে ঠিক না। তো আমি তো চাইলেও এখন ওই কাজ করতে পারবো না, বা ওই কাজের প্রতি আমার এখন ইয়াও নাই। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মনে করেন যে কাজই করে ওই কাজই দোষ। সেলুনের কাজ করলে বলে নাপিত, নাপিত করে ভেঙ্গায়, যেটা আসলে শুনতে খুবই খারাপ লাগে। গ্রাম অঞ্চলে তো আরো দেখতে পারে না, শহরে তাও মানুষ এটা ওইভাবে অতটা মানে ইয়ে করে দেখে না, খারাপ চোখে দেখে না, কিন্তু গ্রামে এটা অনেক খারাপ। মানে নাপিতদের কোনো দামই নাই, মানে এমন ভাবে তাদেরকে ক্রিটিসাইজ করে, মানে তাদেরকে ছোট করে, যেটা আপনি মানে কল্পনা করতে পারবেন না। মানে তুই তুকারি ছাড়া কথা বলে না সেলুনে যারা কাজ করে, মানে বুঝেন তো গ্রামের মানুষের যেরকম মন মানসিকতা এরকম। তারপরে কেউ যদি সেলুনে কাজ করে, তার সাথে তার ছেলের সাথে কাউরে বিয়ে দেয় না, ওই ছেলেকে কারোর সাথে বিয়ে দেয় না। মানে বিভিন্ন ধরনের ঝামেলা হয় সেলুনে কাজ করলে। মানে তার বংশের সাথে কেউ সম্বন্ধ করতে চায় না, বিয়ে শাদী দিতে চায় না, এরকম অনেক ঝামেলা আছে গ্রামে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো ভাবছি যে গ্রামে যেহেতু আছি, গ্রামে আর সেলুনের কাজ আমি করব না। তো দেখি আমি হয়তো অনলাইনে একটা বিজনেস দেব, কাপড়ের বিজনেস। তো ও যা যা শর্ত দিতেছে, ওর শর্ত এটা যে তুমি যদি বিজনেস টিজনেস দাও তাইলে আমরা ভিডিও করব, পাশাপাশি বিজনেস দেবো, তাইলে আমি যাব। হ্যাঁ, হয়তো এমনও মানে ওর মনোভাব এমনও হইতে পারে যে ও হয়তো ভিডিওতে থাকবে না, বা ভিডিও জগৎ থেকে চলে যাবে, এরকম কিছু একটা হয়তো ভাবতেছে। এই জন্য বলতেছে বিজনেস দিতে। মানে ওই ভিডিও অতটা বানাবে না, মানে বানাবে খুব কম, আস্তে আস্তে হয়তো ছাইরাও দিতে পারে। এই জন্য বলতেছে যে তুমি বিজনেস দাও, বিজনেসের পাশাপাশি যদি ইয়া করো, মানে ভিডিও টিডিও করো, তাইলে আমি এর লইয়া যাবো। এরকমটাই তো শর্ত দিছে, তাই না? ও। তো আমি কিন্তু ঘুম থেকে ওইটা এখনো মুখ ধুই নাই, ও কিন্তু ঘুম থেকে ওইটা অলরেডি গোসল টোসল দিয়ে নিছে। তো দেখি ওরে, ও যা শর্ত দিছে। তো আসলে আমি তো অনলাইন বিজনেস কখনো করি নাই, বা ওইরকম অভিজ্ঞতাও নাই, তারপরে শুরু করব আমি। অলরেডি একটা পেজ খুলছি, অবশ্যই পেজটা আপনাদেরকে মেনশন করে দিব। আর আপনারা জানতে পারবেন কি, সম্ভবত আমরা মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ। মেয়েদের মানে মেয়েদের থ্রি পিস, যেহেতু ওরা দুইজন মেয়ে আছে, থ্রি পিস গুলো আইনা ওদেরকে ট্রায়াল দিয়ে মানে দেখাইতে পারবো যে থ্রি পিসের কোয়ালিটি কেমন, দেখতে কেমন, পরলে কেমন লাগবে। তো থ্রি পিসেরই ব্যবসা দিতে পারি ইনশাল্লাহ, যদি দেই। আমি অবশ্য দেখি একটা পেজ খুলতেছি অবশ্য ঘুম থেকে ওইটা বসে বসে। তো আমার পেজের কাজ চলতেছে, পেজটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ওইখান থেকে যারা আর কি কেনাকাটা করতে চান, যারা মেয়ে অডিয়েন্স আছেন বা ছেলে অডিয়েন্স আছেন, যারা বিবাহিত,
হ্যাঁ, তারা তাদের বউকে গিফট করবেন, বা অনেক প্রবাসী লোকরা আছে আমাদের ভিডিও দেখেন, তো তারা যদি চান আমাদের মানে প্রোডাক্টগুলা মানে করতে আর কি। এখনো আসলে রিসার্চ চলতেছে, আমি জানি না কিভাবে পার্সেল পাঠাইতে হয়, তারপরে কিভাবে প্যাকেজিং করতে হয়, প্যাকেজিং কোথায় পাওয়া যায়, প্রোডাক্ট কোথায় পাওয়া যায়। তো ইনশাল্লাহ দেখি 2-1 দিনের ভিতরে শুরু করব। যারা প্রবাসী আছেন বউকে গিফট করতে চান ঈদে, তারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন। ঈদের কালেকশন ওঠানোর চিন্তা ভাবনা করতেছি, যেহেতু সামনে ঈদ, ঈদকে সামনে রেখেই বিজনেসটা শুরু করার চিন্তা ভাবনা করতেছি। তো ও যে এটা বলছে এটা খারাপও বলে নাই, এটা আমাদের জন্য ভালো। তো সবকিছু ছোট থেকে শুরু হয়, আমি ছোট থেকে ব্যবসাটা স্টার্ট করব, দেখি কত দূর আগাইতে পারি, ঠিক না? হ্যাঁ। সবকিছু মানুষ ছোট থেকেই শুরু করতে হয়। আমি অল্প কিছু প্রোডাক্ট উঠাই দেখি, যদি ভালো সেল আসে আসে, আস্তে আস্তে আমার বিজনেসটা বড় করব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপডেট, দেখি এখনো ওর অনেক কিছু, অনেক কন্ডিশন দিচ্ছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই কন্ডিশন লাস্ট পর্যন্ত কোন জায়গায় যা ঠেকে, ওকে কি আমরা নিয়ে যাইতে পারি কিনা, এটা একবারে আমরা আপনাদেরকে জানাই দিব ভিডিওর মাধ্যমে। আপনারা কোনো টেনশন করেন না। কালকে থেকে অনেক মানুষ বলতেছে যে আপু কি রাজি হয়েছে কিনা, মানে এটা রাজিও না আবার রাজিও, এমন একটা ভাব। তো যাই হোক, দেখি কতদূর কি হয়। আর যদি রাজি হয় তাহলে আজকে আমরা এখান থেকে চলে যাব। তো চলে কোথায় যাব ওগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন।